সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় আপনাদেরকে যে মালচিং 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 বলি, যে আপনারা সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতিতে আসেন, মালচিং দিয়ে চাষাবাদ শুরু করেন। মালচিং দিয়ে করলে কি ধরনের সুবিধা হয় আপনাদের বিভিন্ন সময় আমরা বলে আসছি। আজকেও আপনাদেরকে মালচিংয়ের একটু মালচিংয়ের যে সুবিধাটা এইটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি দেখেন, এই যে এই মালচিংটা হলো গত বছর ইউজ হয়েছে, এটা অলরেডি একটা সিজন চলে গেছে। এটা হলো নেক্সট দ্বিতীয় সিজন চলছে, দ্বিতীয় সিজনেও মালচিংটা ব্যবহার করা যাচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদেরকে অনেক সময় হিসাব দিয়ে থাকি যে একটা মালচিংয়ে আপনাকে সেভ করে কতটুকু। ধরেন এই জমিটা উনি যে আবাদ করতেছে, হয়তো 15 দিন পর পর নিড়ানোর জন্য ওনাকে মিনিমাম 20টা লেবারের দরকার হতো। সেইটা হলো মালচিংয়ের জন্য সর্বোচ্চ তার 5টা হলেই হয়ে যাচ্ছে, 4 ভাগের 1 ভাগ খরচ হচ্ছে তার। মালচিংটা হয়তো একসাথে 5,000 টাকা চলে গেছে, আর ওনার সেভ হচ্ছে কম করে হলেও 25,000 টাকা। তো এই হিসাব আমরা আপনাদেরকে বারবার দিয়ে আসি। এখন দেখেন, এই বছর কিন্তু তার এইখানে আর খরচ হচ্ছে না, 5,000 দিয়ে মালচিং কিনতে হচ্ছে না, বা 5,500 দিয়ে মালচিং কিনতে হচ্ছে না। উনি হলো গত বছর কিনছে, ওই মালচিংটা এইবার আবার ব্যবহার করছে। এই যে এইটা দেখেন, আবার হলো নতুন মালচিং বসাচ্ছে, আর এইটা পুরানো ছিল, সে পুরনোটা ইউজ করছে। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে মালচিংয়ের সুবিধা নিয়ে বা অসুবিধা নিয়ে। মালচিংয়ের অসুবিধা তো নেই, আপনার সুবিধাটা পাবেন। সুবিধাটা হলো ঘাস হবে না। এই জমি মালচিংয়ের নিচে যে জায়গাটা দেখেন, আপনি যে নতুন বেডটা দেখান, এই যে বেড করা আছে, যে দেখেন এই মাটিটা উর্বর। এই উর্বর মাটিটার উপরে মালচিং দিয়ে বসিয়ে দিচ্ছে। বৃষ্টি যখন হবে, বৃষ্টির পানিটা কিন্তু মালচিংয়ের উপরে পড়বে, সরাসরি মাটিতে না পড়ায় এই মাটিটা কিন্তু উর্বরই থেকে যাবে, শক্ত হবে না। তাহলে মাটিটা আপনার উর্বর থাকছে। আপনি যেই চারাটা রোপণ করছেন, শিকড়টা দ্রুত সে বাড়তে পারছে এবং অনায়াসেই চারদিকে ছড়াতে পারছে, এবং চারপাশে যেই খাবারগুলো আছে সেই খাবারগুলো চারা গ্রহণ করতে পারছে। ফলে গাছ হৃষ্টপুষ্ট দ্রুত বাড়া, এটা হচ্ছে ভালো ফল দিতেছে, ফলের সাইজ ভালো হচ্ছে। আর এই যে মাঝখান দিয়ে যে জায়গাটা দেখছেন, যখন দেখা যাবে যে এই মাটিটার ভিতরে মালচিংয়ের নিচে যে মাটিটা, এর খাবার শেষ হয়ে গেছে, খাবার নেই, তখন হলো আমরা কৃত্রিম খাবার, এটার এই যে মাঝখান দিয়ে যে ড্রেনের মতো যে সিস্টেমটা দেখছেন, ড্রেন দিয়ে খাবার দিয়ে দেওয়া যাবে। আবার হলো মালচিং, এই দেখেন এই যে এটা পুরাটা ফাঁকা, অতটুক দূরে মালচিংটা আটকানো। দাদা, এই মালচিংটা একপাশে উঠিয়ে এর নিচ দিয়েও খাবার ছিটিয়ে দেওয়া যাবে। তো প্রিয় বন্ধুগণ, মালচিং করলে আপনার সুবিধা হলো, দেখছেন আমরা বারবার দেখানোর চেষ্টা করেছি, মালচিং ছাড়া এবং মালচিং দিয়ে দুইটা পদ্ধতিতেই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ফলন কি পরিমাণের ডিফারেন্স হয়। মালচিং ছাড়া যদি একটা একই সমান জমিতে যদি 5 মণ ফল পাওয়া যায়, মালচিং দিয়ে গত বছর আমরা দেখিয়েছি যে প্রায় একটা জমিতে তারা হলো 5,000 টাকা বিক্রি করেছে। সেই সমপরিমাণ জমিতে মালচিং দিয়ে যারা চাষ করেছে, তারা প্রায় 25,000 টাকার ফল বিক্রি করেছে। এটা গত বছর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সেইটার প্রুফ হিসাবে মোস্তাফিজুর রহমান ভাই আমাদের সামনে এসেছিল, যার জমিতে এসে আমরা ভিডিও করেছিলাম। প্রিয় বন্ধুগণ, আমাদের সাথে মোস্তাফিজুর ভাই কাজ করতেছে, খুব ব্যস্ত। আমরা এই জন্য আপনাদেরকে ওনাকে ডিস্টার্ব করতেছি না। এখন একটু ডিস্টার্ব করব, 1 মিনিট সর্বোচ্চ ওনার সাথে নিয়ে যাব, ওনার কাছে নিয়ে যাব আপনাদের। মোস্তাফিজ ভাই, আপনি তো কাজে খুব ব্যস্ত, এই জন্য ডিস্টার্বও করতেছি না, তারপরে 1 মিনিট ডিস্টার্ব করব। গত বছর আপনার এখানে আমরা এসেছিলাম যে আপনি এবং আপনার আঙ্কেল মরিচ করেছিলেন আপনারা। জি, আপনার আঙ্কেল হলো সনাতন পদ্ধতি মালচিং ছাড়া, আপনি করছিলেন মালচিং দিয়ে। ওই সময় আমাদের একটা তথ্য দিছিলেন যে আপনার আঙ্কেল একই সমান জমিতে একই খরচ করে সে ফলন পাইছিল, 5,000 টাকার মতো ফল বিক্রি করছিল। আপনি করছিলেন প্রায় 25,000 টাকার মতো, একটা করে চালান। হ্যাঁ, একটা করে চালানে। এই তথ্যটা আমরা গত বছর আমরা কিন্তু
ইউটিউবে দেখাইছিলাম। জি। এবং মোটামুটি চাষি ভাইদেরকে আমরা বলছিলাম যে ভাই আপনারা মালচিং পদ্ধতিতে কেন চাষ করবেন। এই আসলে মূল কারণটা ছিল এরকম যে মালচিং পদ্ধতিতে চাষ করলে মোটামুটি লাভবান হওয়া যায়, তাই না? আপনার কি ধারণা? ধারণা যে আমরা গতবার লাগাইছিলাম প্রায় 3800-র মতো চারা। ওরাও লাগাইছিল, আমার চাচা, ওই গ্রামবাসী চাচা, উনিও 3800 চারা লাগাইছিল। তো জমি একই, ওনার জীবনকাল গাছের যতদিন ছিল তার সাথে আমার গাছের জীবনকাল ডাবল ছিল। উনি এক হারভেস্টে যত টাকা বিক্রি করে, যদি এক হারভেস্টে উনি বিক্রি করে 10,000 টাকা, সেখানে আমি বিক্রি করছি মিনিমাম 20,000 টাকা। মানে মিনিমাম ডাবল, যে মানে প্রায় ডাবলেরও বেশি আপনি ইয়া করছেন। তারপর মালচিং এ সময় কালও ছিল ডাবল। হ্যাঁ, গাছের সময় কালও ওনার চাইতে ডাবল ছিল। উনি বিক্রি করছে, পরে উনি লাস্ট পর্যন্ত জিজ্ঞেস করলেন আপনি কত বিক্রি করছেন? 1.5 লাখের মতো। 1.5 লাখের মতো। আমার আল্লাহর রহমত হয়েছে 3,80,000 টাকা। 3,80,000 টাকা আপনি বিক্রি করেছিলেন। হ্যাঁ। তো প্রিয় বন্ধুগণ, এইটাই আপনাদেরকে আমরা বারবার বলি যে আসলে ওই সনাতন পদ্ধতি থেকে বের হয়ে যদি আপনি আধুনিক পদ্ধতিতে আসেন, কিছুটা হলেও উপকৃত হবেন। মালচিং পেপারে তো ভাই অতটা খরচ নাই। মানুষ যতটা মনে করে যে প্রথমে মনে হয় এতগুলা টাকা দিয়ে, কিন্তু আসলে এখানে আমরা একটা মালচিং পেপার রোল দিয়ে 20 শতক হয়, মাত্র দাম হয়তো 6,000 হবে। আচ্ছা, 5,000 বা 5,500 5,500 বা হাইস্ট 6,000 টাকা। যদি 6,000 টাকা খরচ হয়, এখানে নিড়ানি খরচ অনেক বাঁচে, সার খরচ, তারপর গাছ ওই গাছ এই গাছের সাথে একই বয়সের ডাবল গাছ হবে এবং ফলনও দ্বিগুণ হচ্ছে, মানে দ্বিগুণ। শুধু প্রথমে যদি ওই হিসাবটা করবে গেলে লস হয়। জি জি। আপনি তো গত বছর করেছিলেন। হ্যাঁ। আপনার কি এই মালচিং ছাড়া চাষাবাদ করার চিন্তা ভাবনা আছে? আমি মনে করেন যে এবার প্রায় 7 জনের মতো জমি লাগাচ্ছি। তো আমি একটা লাইনও চাচ্ছি না আমার একটা গাছ বসুক মালচিং ছাড়া। প্রিয় বন্ধুগণ, আপনিও এরকম হবেন যদি একবার মালচিং দিয়ে চাষাবাদ করেন, পরবর্তীতেও আপনি চাইবেন না যে আমরা মালচিং ছাড়া চাষাবাদ করি। আপনি মালচিং দিয়ে যদি একবার চাষাবাদ করতে পারেন, বুঝতে পারবেন যে এর ভিতরে একটা মজা আছে, একটা সেভিংসের ব্যাপার আছে। আপনি যদি একবারে 5,000 টাকা যায়, আপনি মাস শেষে বা বছর শেষে হিসাব করবেন যে আপনার 25,000 টাকা সেভ হয়ে গেছে। কিন্তু ওই মালচিং পেপারটা না আবার সামনের বছর আবার রিইউজ, এই যে আমরা দেখাচ্ছি এটা, ওইটা দিয়ে আমি টমেটো করছেন, এখন টমেটো করে ওই পেপারটা দিয়ে আবার মরিচ করতেছি। তো আমরা হলো দেখানোর চেষ্টা করলাম যে আপনার এই যে মানে আগের যে মালচিংটা এবং নতুন মালচিংটা দিয়েছেন। এটা মালচিং পেপার তো 3 বছর হলো, ওই বুড়াটা ওইটা 2 বছর হলো। আচ্ছা, আর এটা তো নতুন লাগাচ্ছেন। এটাই দেখালাম যে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি যে মালচিং পেপার আসলে ফেলে দেওয়ার কিছু না, এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়। তো প্রিয় বন্ধুগণ, মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন যে এটা প্রায় 3 বছর যাবৎ ব্যবহার করছে। তার মানে আপনি একবার কিনলে 3 বছর যদি ব্যবহার করতে পারেন, তাহলে কি পরিমাণের সেভ হবে সেটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। যতন করে লাগাই তুলে রাখতে হবে। ওইটা আবার মনে করেন আমি এটা কি করি, নাম্বার দিয়ে উঠে রাখি, ওই বস্তার আবার লট করি, ওই লটে আবার ওই মালচিং বিছান। হ্যাঁ, ওটা মাপটা মনে থাকে। বুঝতে পারছি। তো প্রিয় বন্ধুগণ, মালচিং এর আসলে এর মানে সুবিধাটা অনেক, অসুবিধা নাই বললেই চলে, কিন্তু এর পর্যাপ্ত পরিমাণের সুবিধা আছে। গাছে এই মালচিং লাগানোর কারণে গাছে রোগ ব্যাধি কম হয়। এই যখন তাপমাত্রা যখন পড়বে, দেখবেন যে পাতার নিচে যে থ্রিপসের আক্রমণ করে, পাতার নিচে জাপ পোকা হয়। আপনার কাছ থেকে যে চারা আনি লাগাইলাম, জি ভাই, একটা জমিতে লাগাইছি, ওখানে লাগাইছি 3,500, আর একটা জমিতে লাগাইছি 2,000। তো যেটা মালচিং পেপার দিয়ে করছি, একটা কিন্তু ওই মালচিং পেপার ছাড়া ওটা নদীর সাইডে দেখে ওইটা করতেছি, মানে ওটা কিন্তু আমি রিস্ক নিছি, যদি হইলে হবে, না হইলে নাই। তা মালচিং ওইখানে দেই নাই, কারণ মানে মালচিং ছাড়া যে মানে একবার করি দেখি কিরকম হয়। তো ওটার গাছের বয়স যতদিন, এটার গাছের বয়স ততদিন, কিন্তু ওটার এমন একটা পাতায় নাই যে এই পাতাটার পোকা নাই, আর এটা গাছের আপনি একটা পোকা খুঁজি পাবেন না।
যেটা মালচিং এ করা আছে। কারণ হলো এই যে সিলভার কালারের উপরে যখন রোদটা পড়ে না, রোদটা হলো রিফ্লেকশন করে, তাপটা উপর দিকে লাগতেছে, এটা হলো গাছের পাতায় গিয়ে লাগতেছে। গাছের উপরে তো পোকা থাকে না, গাছের পাতার তলে থাকে। এই তাপটা তলে লাগার কারণে পোকাটা তলে বসতে পারতেছে না। এই জন্য হলো মালচিং এর ভিতরে পোকামাকড়ও খুব কম হয়। প্রিয় বন্ধুগণ, স্প্রে কম লাগবে, আপনাকে খাবার কম দিতে হবে, আগাছা নেই, অতিরিক্ত বৃষ্টির মাটিটা ধোয়া যাবে না, মাটিটা ধোয়া যাবে না, এবং এই যে ওটা বলছি যে শক্ত হবে না, এই যে ঢেকে দেওয়ার কারণে শক্তটা হবে, মোলাম থাকবে। আর মনে করেন যে সার প্রসারণ সব রিজার্ভে আছে, জি, তখন ওর খাইতে কোনো আর কষ্ট হয় না। শিকড়গুলো দ্রুত ছড়াতে পারে, এবং পরবর্তীতে যদি খাবার দিতে হয় সেটার জন্য ভালো সুবিধা আছে। আপনার সপ্তাহে যদি দেওয়া লাগতো 3 বার সেচ, সে জায়গায় সপ্তাহে একদিন সেচ দিলে হয়ে যায়। আর সেচ দেওয়াটা বর্তমান যুগে খুব কঠিন। আপনি তেল দিয়ে মেশিন চালিয়ে দিবেন বা মেশিন দিয়ে দেবেন, যেটা দিয়েই দেন না কেন, খরচ বেশি। এটা তো এমন একটা মালচিং পেপার লাগাইলে বা দেখাইলে, এটা মনে করেন যে বিকাল 2টা থেকে 3টার পর থেকেই জমিতে সেচ দিলে সারা রাত ওই মানে গাছ যতক্ষণ পর্যন্ত জমিটা ঠান্ডা হয়নি ততক্ষণ পর্যন্ত সেচ দিলে আবার গ্যাস করে সমস্যা হয়। সেটাই আমরাও বলে থাকি যে সেচ রোদ্রের মধ্যে না দিয়ে হয় সকালবেলা দেন, না হলে বিকেলে দেন। কারণ হলো রোদ্রের সময় সেচ দেবেন না, রোদ্রের মধ্যে সেচ দিলে গাছের পানিটা গরম হয়ে যায় না, পানিটা গরম হয়ে গেলে তো সমস্যা হয়। এই জন্য আমরাও অনেক সময় আমরাও বলে দেই সব সময় যে সেচটা যেন সূর্য ওঠার আগে অথবা সূর্য অস্ত যাওয়ার পর, মানে রোদ্রের মধ্যে না, রোদ যখন থাকবে না তখন যেন সেচ দেয়। যাই হোক প্রিয় বন্ধুগণ, এই মালচিং নিয়ে অনেক কথা বললাম। তা আপনাদের যদি আরও কোনো পরামর্শ বা আরও কোনো কিছু জানবার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারো মালচিং প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই সুলভ মূল্যে বলতে মোটামুটি ধরতে পারেন যে হোলসেল রেট যেটাকে বলে, ওই রেটে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। কারণ আমরা মালচিংয়ে যে আহামরি ব্যবসা করা এরকম করি না, খুবই সীমিত, যেটা না করলেই নয়, খরচটা উঠিয়ে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কারণ আমাদের আরও ব্যবসা আছে, চারায় লাভ করি, এই জন্য মালচিংয়ের লাভটা অতটা আশা করি না। তা আমাদের কাছ থেকে যদি আপনারা সংগ্রহ করেন, একটু ভালো কোয়ালিটির ভালো মানের মাল সংগ্রহ করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, কৃষি সম্পর্কে যদি আরও তথ্য আপনাদের জানার প্রয়োজন পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।